কিন্তু পদোন্নতি হবে না ওইটাতে মাদ্রাসায় অ্যাসিস্ট্যান্ট মৌলবীতে 10 বছরের অভিজ্ঞতা হয় এটা যে লাভ কি হবে আপনার যদি সরকারি মৌলবীতে মাদ্রাসাতে জয়েন করে সহজভাবে এক করে ছিল কিন্তু হাই স্কুলে সম্ভব না যারা আরবিতে দুর্বল হয় তাদের জন্য না এখানে দুর্বলতার কি আছে যদি একটা দাখিল মাদ্রাসায় জয়েন করে সরকারি মৌলবী হিসেবে ওখানে কি পদোন্নতি হয় কি হবে সহজভাবে তারপর সুপার সুপার হয়ে এক পর্যায়ে সে কি আলিম মাদ্রাসার অধ্যক্ষ হতে পারবে কিন্তু আপনি স্কুল থেকে জান কথা সারা জীবন সে তো আমাদের ওরা একটাই পরিচয় দেবে কি ঠিক আছে মৌলবী সাহেব ওই মৌলবী সাহেবের শুধু পরিচয় আমাদের আর এখানে যদি আপনি যান এক পর্যায়ে কি আপনি কি অধ্যক্ষ হয়ে গেছেন আপনার গ্রেড কত উপরে চলে যাবে তারা আপনাকে স্যার বলছে বিষয়টা তাহলে আমাদের শব্দটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা গঠন অনুসারে একটা অর্থ অনুসারে আরেকটা কি উৎস অনুসারে তাই না যদিও এগুলোর ভিতরে এখন হেরফের অনেক ঢুকে গেছে আগের ব্যাকরণ আর বর্তমান ব্যাকরণে অনেক পাস হয়ে গেছে স্যার আবার কোনটা কি এমন ভাবে হজব করছে যে পৃথিবীতে ওটার কোনো কি নিশানাই রাখে নাই ঠিক আছে আবার বদলগুলো এগুলো আবার প্রশ্ন করে আবার ওই আগে সিলেবাস দিয়ে করে আমরা আবার নতুনটা পড়ে যাই কি একটা বিবিধ অবস্থা হয়েছে আমাদের ঠিক আছে আচ্ছা বলেন গঠন অনুসারে আমাদের শব্দগুলোকে আমরা কয় ভাগে ভাগ করে জানছিলাম কয় ভাগে আচ্ছা বলেন তো দেখি এটা হচ্ছে কয় ভাগে দুই ভাগে একটা কি একটা মৌলিক আর একটা হচ্ছে কি সাধিত একটা হচ্ছে মৌলিক তাহলে গঠন হচ্ছে কয় প্রকার দুই প্রকার কি কি মৌলিক সাধিত একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে কি সাধিত আচ্ছা মৌলিক যেটাকে কোন প্রকারকে অ্যানালাইসিস বিশ্লেষণ করে আলাদা আলাদা মিনিং যুক্ত পাওয়া যাবে না সেটা হচ্ছে কি শব্দ মৌলিক শব্দ সেটা হচ্ছে মৌলিক শব্দ আর যেটাকে কি একাধিক ভাবে ভাঙা যায় সেটা হচ্ছে কি শব্দ সাধিত শব্দ আচ্ছা বলেন গোলাপ এই যে গোলাপ একটা শব্দ গোলাপ এখানে শব্দটাকে ভাঙেন তো দেখি দুটো হয় কিনা গোলাপ এটার কি অর্থ এটার কি অর্থ নাই ঠিক আছে এটা একক একটা শব্দ যদি একক শব্দ হয় এটাকে যদি কোনো বিশ্লেষণ কিংবা খণ্ড করে কোনো কি আলাদা মিনিং পাওয়া না যায় তাহলে সেটা হচ্ছে কি শব্দ সেটা হচ্ছে মৌলিক শব্দ আর যদি শব্দটাকে কি ভেঙে একাধিক স্বাধীন অংশ এবং স্বাধীন শব্দ পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কি সাধিত শব্দ যেমন পরিচালক তাই তো আচ্ছা যদি দেই আমরা চাঁদমুখ দেখেন চাঁদ একটা মুখ একটা ঠিক আছে উপমান উপমিত আচ্ছা শোনেন এখানে দুইটা এবার যদি মনে করি এখানে গোলাপ আছে না গোলাপ হ্যাঁ গোলাপের সাথে যদি আমরা কি দেই পোষা হিসেবে কি এটা দেই তাহলে হয় না তার মানে এটার সাথে এটা অতিরিক্ত একটা অংশ তার মানে দুইটা অংশ নিয়ে যদি একটা শব্দ গঠিত হয় তাহলে সেটা হচ্ছে কি কিন্তু মৌলিকে হয় না আচ্ছা ধরেন তো কান এটাকে দেখেন তো ভাঙা যায় নাকি ঠিক আছে যদি কানা ধরেন ভাঙা যায় ঠিক আছে কান যোগ যদি হয় কানা তাহলে হচ্ছে কি সাধিত আর যদি হয় কান তাহলে কি মৌলিক তাহলে মৌলিক আর সাধিত যেটাকে বিশ্লেষণ অ্যানালাইসিস করা সম্ভব নয় ইম্পসিবল সেটা হচ্ছে কি মৌলিক আর যেটাকে কি করা যাবে সেটা হচ্ছে কি সাধিত স্যার কথা ঠিক আছে তাহলে বলেন দেখি এবার গঠন অনুসারে শব্দ কত প্রকার দুই প্রকার কি কি মৌলিক এবার যদি প্রশ্ন হয় যে সাধিত কোন প্রকারের অন্তর্ভুক্ত গঠন তাহলে গঠন ভেদে দুই প্রকার একটা যদি মৌলিক হয় আরেকটা কি সাধিত ঠিক আছে
একটা মানুষের দুটি হাত, ডান হাত কাটা গেলে কোন হাত থাকে? বাম হাত থাকে। বাম হাত থাকে। তার মানে মৌলিক বাদ দিলে কি থাকে? আদিত। এরপরে হচ্ছে আমাদের অর্থে চলেন। অর্থ অনুসারে কয় প্রকার? তিন প্রকার। অর্থ অনুসারে কয় প্রকার? তিন প্রকার। কি কি? সরল, জটিল, সরল, জটিল। আসলে কি তাই? না মিশ্র আছে। মিশ্র। আপনারা কি সঠিক কথা আছেন না প্রতীক আপনারা পথ হারাইছেন? অর্থ অনুসারে তিন প্রকার। কি কি? প্রথমটা কি? যৌগিক। দুই নম্বর কি? রূঢ় অথবা রূঢ়ি, তাই না? এরপরে তিন নম্বরটা কি? তিন নম্বর হচ্ছে যোগ রূঢ়। এবার ঠিক আছে? সরল, জটিল, যৌগিক কিন্তু নাই এখানে, ঠিক আছে? তার মানে অর্থ অনুসারে শব্দ চাইছি আমরা, কিন্তু আপনারা চলে গেছেন গঠন অনুসারে বাক্য, গঠন অনুসারে, স্ট্রাকচার অনুসারে বাক্য, মিনিং অনুসারে না কিন্তু। আচ্ছা, যৌগিক যে শব্দটা, এটা আপনি আমি শব্দটাকে যে উদ্দেশ্যে গঠন করি, ওটা যদি ওই উদ্দেশ্য এবং ওই অর্থ প্রদান করে, তাহলে সেটা হচ্ছে কি? যৌগিক। সাপোজ রাস্তা দিয়ে একটা বাঘ যাচ্ছে, আপনি যদি বাঘটাকে বোঝান, তাহলে সে বাঘ, ওটা বাঘই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি? যৌগিক। এবার আপনি যদি বাঘ না বলেন, একটা মানুষকে বলেন সে কি বাঘের মতো, তাহলে ও কিন্তু বাঘের বাচ্চা অথবা বাঘ, ঠিক আছে? অথবা বাঘের নাতি, যাই ধরো না কেন, কিন্তু সে কিন্তু বাঘ নয়, তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কি? এটা, ঠিক আছে? এবার অনেকগুলো প্রাণী আছে, অনেকগুলো প্রাণী, সবগুলোকে আমরা যদি বাঘ বলি, কিন্তু আসলে সবগুলো কিন্তু বাঘ নয়। তার ভিতরে স্পেসিফিক কি কয়টা বাঘ? একটা বাঘ। যদি একটা মনে করো একটা মহিষ, মানে বাঘের মতো যদি কি তার সাহস থাকে, ওটাকে আমরা বাঘের বাচ্চা বলতে পারি। মানুষকে বাঘের বাচ্চা বলতে পারি, ভেড়াকেও বাঘের বাচ্চা বলতে পারি, পারি না? কিন্তু সবগুলো কি বাঘের বাচ্চা? না। কিন্তু স্পেসিফিক ভাবে বাঘের বাচ্চাকে একটা। শুধু বাঘেই, অনেকগুলো বোঝাবে, কিন্তু স্পেসিফিক একজন, তাহলে সেটা হচ্ছে। আচ্ছা, এটা আমরা ক্লিয়ার আসতেছি লাস্ট। আচ্ছা, এখানে যে শব্দগুলো আছে বলেন তো, শব্দগুলো কি কি? যৌগিক শব্দ কি কি মনে নাই? মধুর, কর্তব্য, তারপর হচ্ছে বাবুয়ানা, বাবুগিরি, তাই তো? আর কি হতে পারে? বলেন। সিকে মারা শুনছেন না? সিকে মারা, আচ্ছা, এখানে শব্দটা দেখেন, মধু যোগ কি? র, মধুর। মধুর মানে কি? মিষ্টি জাতীয় কোনো কিছুকে যদি বোঝানো হয় একমাত্র, আর এটা যদি মিষ্টি জাতীয় কোনো জিনিসকেই বোঝানো হয়, তাহলে সেটাই হচ্ছে কি? মধু। মানে আপনি যেটাকে মধু বোঝাচ্ছেন সেটাই কি? যদি মধু হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি? যৌগিক। এবার যদি আপনি কর্তব্য নেন, কর্তব্য মানে কি? দায়িত্ব, কর্তব্য, কাজ। আমরা কর্তব্য বলতে কি অন্য কিছু বুঝি? কর্তব্য বলতে শুধু কাজকে আমরা বুঝি। যেহেতু আমরা কর্তব্য বলতে কাজকে বুঝে থাকি, তাহলে কর্তব্যটা কি? এটা হচ্ছে যৌগিক শব্দ। এবার যদি এখানে যদি আমরা কি বাবুয়ানা বলে থাকি, তার মানে কি? বাবুর মতো ভাব, ঠিক আছে? আমরা তো গরু ছাগলকে কোনোদিন বলি না যে বাবুয়ানা, আমরা শুধু মানুষকেই বলি, কারণ মানুষ কি বাবু হতে পারে? যেহেতু এটা কি? মানুষকে বোঝায়। যেটা অর্থে ব্যবহার করা হয়, সেই অর্থটাই যদি এটা কি অ্যাপ্লাই হয়, এটাই যদি আমাদেরকে দিয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের যৌগিক। হ্যাঁ, এই যে সিকে মারা, সিকে মারা মানে কি বলেন তো দেখি? দেয়াল লেখন। আচ্ছা, দেয়াল লেখন, সিকে মারা নামটা কেমনে আসলো আপনারা কি জানেন? সিকে মারা, এটার আরেকটা মিনিং কিন্তু হচ্ছে সুন্দর হাতের লেখা। সিকে মারা, কারণ যার হাতের লেখা সুন্দর সে কিন্তু দেয়াল লেখে। আমার মতে যে আঁকা বাঁকা লেখা হলে কিন্তু চোখ তুলে থাকবে না যে এটা কে লেখছে। শোনেন, সিল মারা অর্থ
শিখা মারা মানে পুরো এক ভদ্রলোক দেয়াল লিখতে গেছে, তার পাশ দিয়ে অথবা তার পায়ের কাছে যখন শিখা এসেছিল, তারপরে কি ওই শিখাটারে মারছে। এটা দুইটা, একটা শিখাটাকে মারছে মানে লিখতে গিয়ে যে শিখা মারলো, এই জন্য একটা নাম রাখছে শিখা মারা। আর দ্বিতীয় আরেকটা অর্থ হচ্ছে যে যেহেতু শিখা যখন সুকৌশলে কোনো কিছু ভিতরে প্রবেশ করতে পারে, আর যারা এটা লেখে তারা কৌশলে খুব সুন্দর করে কি আর্টটা উপস্থাপন করতে পারে, এই জন্য কি এটাকে বলে শিখা মারা। শুনেন, তাহলে শিখা মারা উদ্দেশ্য কি? যার হাতের লেখা সুন্দর অথবা দেয়াল লেখন যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটা যদি সে অর্থেই বসে তাহলে সেটা কি হবে? যৌগিক। হ্যাঁ, আচ্ছা দেখেন তো একটা শব্দ বুঝতে হবে স্যার। দৌ দৌহিত্র। দৌহিত্র মানে কি বলেন তো? নাতি। দৌহিত্র মানে কি নাতি? আমরা কি দৌহিত্র বলতে অন্য কোনো কিছুকে বোঝাই? এটা এই শব্দটা শুধু এই অর্থে ব্যবহার হয়। সো যেহেতু আমাদের শব্দের গঠন এবং অর্থ এবং প্রয়োগ একই অর্থে ব্যবহার হয়, তাহলে সেটা হচ্ছে যৌগিক। তাহলে শর্ত কয়টা? একটা শব্দটার গঠন, যে অর্থে গঠন করছি, যে অর্থে নিয়েছি, ঠিক আছে, আর যে অর্থে প্রয়োগ করেছি, সবগুলো যদি একই হয়, ঠিক আছে, সবগুলো যদি একটা জায়গায় কি করা হয়, প্রকাশ করা হয়, তাহলে সেটা হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক। যৌগিকের পর আমাদের যে শব্দটা আছে সেটা হচ্ছে কি অথবা রুড়ি। আচ্ছা, যৌগিকে কারো প্রশ্ন আছে? আমরা কারো প্রশ্ন আছে? আপনার প্রশ্ন নাই? প্রশ্ন জিজ্ঞেস করুন। ছোট মানুষ জিজ্ঞেস করবেন না, বলবেন মাঝে মাঝে। রাস্তা থেকে মারতে গেলে স্যার। এরপরে যে শব্দটা আছে আমাদের কি রুড়ো, রুড়ি। এই শব্দগুলো হয় প্রত্যয় যুক্ত হবে অথবা কি সমাস, অথবা কি উপসর্গ, না উপসর্গ, প্রত্যয় অথবা উপসর্গ যোগে গঠিত হবে। আপনি এক অর্থে ব্যবহার করবেন, ও অর্থ হয়ে যাবে আরেকটা, ঠিক আছে? এটা আছে হিতের বিপরীত। আপনি যে অর্থে নিচ্ছেন সে অর্থ না দিয়ে পণ্ডিতগিরি দেখে কি আরেক অর্থে। আপনি একটা ব্যবসা বাণিজ্যে একজনকে শেয়ার নিয়েছেন যে আপনার ব্যবসা উন্নতি হয়, সে কি করছে? আপনার চোখে মুখে ধুলাবালি দিয়ে আপনার মাথাটা কেটে নিয়ে ও দাও, ঠিক আছে? এই যদি হয় তাহলে আছে কি স্ত্রী বাসক বন্যাস। রুলি মোল্লা। রুলি মোল্লা স্যার, রুলি। দেখেন তো, হস্তি, তারপর হচ্ছে গবেষণা, এরপর হচ্ছে বাঁশি, এরপরে হচ্ছে সন্দেশ, এরপর হচ্ছে প্রবীণ, রুবিনা প্রবীণ। আচ্ছা এই শব্দগুলো দেখেন। আচ্ছা, হস্তি মানে কি? হাতি। কিন্তু হস্ত মানে কি? হাত। তাহলে হস্ত মানে হচ্ছে হাত, আর তার সাথে কি এই মানে হাতওয়ালা। হাতওয়ালা, হাতওয়ালা মানে যার হাত আছে সেই কি হস্তি, ঠিক আছে? কিন্তু আমরা হস্তি বলতে কি মানুষকে বোঝাই? বোঝাই না। কিন্তু আমরা বোঝাই হাতল, যেটার হাতল আছে, যেটার হাত আছে, এটাকে আমরা মিন করি। কিন্তু আসলে এর অর্থে ব্যবহার না হয়, কোন অর্থে ব্যবহার হয়? একটা প্রাণী অর্থে ব্যবহার হয়। আমরা যে অর্থে ব্যবহার করছি সেই অর্থে ব্যবহার না হয়, অন্য আরেকটা অর্থে যদি এটা কি প্রয়োগ হয় তাহলে সেটাই হচ্ছে কি। এবার দেখেন, এই যে এটা কি গোজক কি এসোনা, গোজক কি এসোনা। তাহলে কি মানে কি বলেন তো দেখি? গরু খোঁজা। গো মানে গরু, আর এসোনা মানে কি তলব করা, অনুসন্ধান করা। তার মানে এখানে শব্দটা হলো কি গরু খোঁজা অর্থে, কিন্তু আসলে গরু খোঁজা অর্থে কি এটা কোনো বিষয় কি গবেষণা, অ্যানালাইসিস, অধ্যয়ন করা, গভীরভাবে চিন্তা করা, অধ্যয়ন করা, ঠিক আছে? তাহলে চিন্তা করা, অধ্যয়ন করা অর্থ দিল, আর আমরা শব্দ গঠন করলাম কি গরু খোঁজা। শব্দ হইলো গরু খোঁজা, কিন্তু ব্যবহার হইলো যে কি গবেষণা করা। তাহলে গঠন একটা,
অর্থ আরেকটা। তাহলে এরপর কি আছে দেখেন তো, এই যে বাস যোগ কি, তার বাস যোগ কি, মানে বাঁশ দিয়ে তৈরি যত প্রকার কি বাদ্যযন্ত্র আছে অথবা বাঁশ দিয়ে তৈরি যত প্রকার জিনিস আছে সবগুলো এখানে মিল হওয়ার কথা ছিল, কিন্তু তাক না হয় কি হয়েছে, একটা নির্দিষ্ট একটা বাঁশি হতে হয়েছে। বাঁশ দিয়ে যদি আমি চেয়ার তৈরি করি, টুল তৈরি করি, খাট তৈরি করি, বাড়ি তৈরি করি, বেড়া দেই, ঠিক আছে, বাঁশ দিয়ে যাই তৈরি হোক না কেন সেটা হওয়ার কথা ছিল কি, বাঁশি। কিন্তু বাঁশি তখন কি ওই সকল জিনিসের অর্থ না দিয়ে কিসের অর্থ দিয়েছে বলেন তো, একটা নির্দিষ্ট একটা ফিক্স একটা বাদ্যযন্ত্র অর্থ দিয়েছে। সেহেতু এটা হচ্ছে কি শব্দ, যোগ। কে বলছেন যোগ করলো? ভুল হবে না কেন? এরপরে দেখেন সন্দেশ। আচ্ছা সন্দেশকে সন্নিবেশন করেন, সংযোগ দেশ, সন্দেশ, ঠিক আছে। আচ্ছা সন্দেশ মানে কি, খাবার জিনিস, মিষ্টান্ন। কিন্তু শব্দটা কি অর্থে এসেছে, একটা আছে মিষ্টান্ন আর একটা আছে কি সংবাদ, তাই না, সন্দেশ অথবা সন্দেশ, সন্দেশ। তাহলে দেখেন আমরা শব্দটা গঠন করছি কি অর্থে আর শব্দটা ব্যবহার হয়েছে কি অর্থে, হ্যাঁ, কিন্তু এটা শব্দটা মূলত গঠন করা হয়েছিল সংবাদ, ঠিক আছে, নিউজ অর্থে, কিন্তু শব্দটা ব্যবহার হয়েছে কি হিসেবে, আমরা বাংলাদেশে সন্দেশ বলে কি সংবাদ চিনি, আমরা চিনি কি মিষ্টান্ন খাবার। তো এই শব্দটা গঠন করা হয়েছে সংবাদ, কিন্তু শব্দটা আমাদের ভাষায় ব্যবহার হয়েছে কি, হাকিকাত আর মাজাজ করছেন না আপনারা, শব্দ পুনরায় শব্দকে যে অর্থে ব্যবহার করছে সে অর্থে ব্যবহার না হয় যে অন্য অর্থে ব্যবহার হয় সেটা হচ্ছে কি মাজাজ। তার মানে এই যে এখানে মাজাজ গুলো আছে, ঠিক আছে, আর এটা আছে হাকিকাত, ঠিক আছে, এটা তো আরো বেশি ইজি হলো, হাকিকাত আর মাজাজ। তার মানে এটা হচ্ছে হাকিকাত, এটা হচ্ছে কি মাজাজ। এরপরে চলেন এবার এইটাতে যাই, শুনেন, এটা হচ্ছে শব্দটা যে অর্থে উৎপত্তি, অর্থ, গঠন, উৎপত্তি, অর্থ, গঠন সব অনুসারে যার ঠিকানা সেটা হচ্ছে কি যৌগিক। এবার এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের, আর এইটা হচ্ছে সমাসবদ্ধ, সমাসবদ্ধ, ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে সমাসবদ্ধ। আর এটার হাজার হাজার অর্থ থাকবে, কিন্তু হাজার হাজারের ভেতরে একটা বেছে নেবে, অসংখ্য। যেমন ধরে জলধি, দেখেন তো জল ধারণ করে যে সেটাই হচ্ছে কি জলধি। আপনি যদি বালতিতে পানি রাখেন, পানি ধারণ করছে, আপনি বোতলে রাখেন, আপনি একটা পুকুরে যা রাখেন, একটা নদীতে রাখেন, ঠিক আছে, একটা পাতিলে রাখেন, কিন্তু পুরোটা অর্থ দেবে না, না দিয়ে অর্থ কি দেবে জানেন, অর্থ দেবে শুধু সমুদ্র, অনেকগুলো অর্থ, কিন্তু সব অর্থ নেবে না, না নিয়ে কয়টা অর্থ নেবে, শুধু ফিক্স একটা অর্থ নেবে, তাহলে সেটাই হচ্ছে কি যৌগিক রূপ। এবার দেখেন মহাযাত্রা, মহাযাত্রা আমরা সবাই মিলে এখানে যতগুলো মানুষ আছে এই যে আমাদের এই জেলার সবাই নিয়ে একটা যাত্রা করলাম, অনেকগুলো মানুষ, ঠিক আছে, কেউ হাতি নিয়ে যাত্রাগুলো, কেউ ঘোড়া নিয়ে করলো, কেউ বাইসাইকেল নিয়ে, কেউ মোটর সাইকেল, আমরা কি কেউ পদাতিক, ঠিক আছে। কিন্তু দেখেন সবগুলো আছে, মহাযাত্রা শুরু হয়ে গেল, কিন্তু আসলে মহাযাত্রা বলতে কি বোঝা জানেন না, এটা বোঝায় মৃত্যু, ঠিক আছে, শেষ যাত্রা। মহাযাত্রা মানে অনেকগুলো অর্থ, আপনি বিএনপি যাত্রায় যান না, কেউ জামাতে যাচ্ছে, কেউ আওয়ামী লীগে যাচ্ছে, জাসদ বাসদে যাচ্ছে, কিন্তু আসলে কি শেষে যে ঘটনা কোথায় ঘটলো, ঘটলো হচ্ছে মৃত্যুবরণ করা, ঠিক আছে। আচ্ছা ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি বলেন তো দেখি, ক্যাপিটাল ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড,
বড় শাস্তি কিন্তু সর্বোচ্চ দণ্ড। হ্যাঁ। জি। বাধা নাই। এরপরে চলেন দেখি রাজপুত, রাজারপুত, তাই না? কিন্তু রাজপুত দ্বারা কি বোঝায়? আমরা কি রাজারপুতের অর্থ নিয়েছি? আমাদের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ছেলে তার মায়ের কাছে কি আসলে কি আপনাকে যখন রাজপুত বলবে, আমাকে যখন বলবে, ওনাকে যখন বলবে, কেউ কি আসলে আমাদের কি বোঝাবে রাজপুত বলতে? ওই রাজা বেটা। আগে আপনাকে রাজা হতে হবে, তারপর আপনার ছেলে রাজপুত হবে, তাই না? তার মানে সবাই রাজপুত হতে পারে, আসলে কিন্তু সবাই রাজপুত নয়। তাহলে যেটা সবাই হতে পারে কিন্তু সবাই নয়, সেটাই হচ্ছে আমাদের কি, ঠিক আছে? আমরা যোগ হই কিন্তু আসলে যোগ হতে পারি না, এটাই হচ্ছে আমাদের যোগ। আর কিছু উদাহরণ আছে যোগের? সবার মধ্যে হলেই তো সংযোগ। হ্যাঁ, না, একটা শব্দ সবচেয়ে বেশি আসে, এটাই তো লেখা হয় পঙ্কজ। পঙ্কে বেশি আসে জন্মে যা, পঙ্কজ। তাহলে পঙ্কে দেখেন, পঙ্ক মানে কি কাদা, কাদায় যেটা জন্মে সেটার নাম হচ্ছে কি পঙ্কজ। তাহলে কাদায় কি কি জন্মে দেখেন, কত কিছু না জন্মে, শালুক জন্মে। শালুক জন্মে। মানে এখানে শালুকটাই কিন্তু আসল অর্থ, পদ্মটাই কিন্তু আসল অর্থ, ঠিক আছে? এখানে আপনার কি বিভিন্ন প্রকার ঘাস হতে পারে, ধান হতে পারে। কি কি বন্ধ প, ইয়, ক, জ। আমরা এটা জানি জি, এটা কাটা হেসরা হয়ে গেছে। বুঝতে পারছি পঙ্কজ, তার মানে পঙ্কজ শব্দটা কি শব্দ? কি শব্দ? যোগ্য শব্দ। আপনারা রেডি? যোগরূপ সমাজ এখন টেস্ট হবে, দেখি কে কি বলতে পারে। অর্থ অনুসারে শব্দ কত প্রকার? তিন প্রকার, তাই না? অর্থ অনুসারে কয় প্রকার? তিন প্রকার। সালমান, অর্থ অনুসারে কয় প্রকার? মেহেদী, কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা, কি কি বলেন তো দেখি? হ্যাঁ? কে কি বলেন বলেন আবার। আরে ভাই তোমাদের বলে নাই। তারপর এদিকে দিয়ে বলো। আজকে দিকে বলতে পারেন আগে দিকে সাথে বাইরে আপনার হয়ে গেছে আচ্ছা, সন্দেশ কোন শব্দ বলেন? এটার অর্থ কি আর কি অর্থে ব্যবহার হয়? মিষ্টি জাতীয় খাবার। সংবাদ, সংবাদটা কি অর্থ আর মিষ্টি জাতীয় খাবারটা কি অর্থ? যদি মিষ্টি জাতীয় অর্থে আসে তাহলে সেটা কি? যোগরূপ। সেটা আছে কি? এইটা, ঠিক আছে? কিন্তু এটার আসল অর্থ কোনটা ছিল? কোন অর্থ ছিল? সংবাদ যখন হয়, মানে সংবাদ অর্থে ব্যবহার যদি হইতো তাহলে কি আমরা কি বলতাম? যৌগিক বলতাম। ওকে, তাহলে বসেন। এরপরে কে বলবেন? আপনি জায়গা দেন। আচ্ছা, আরিফ স্যার বলেন, কট করব। কোন শব্দ? প্রত্যয় আর উপসর্গ যুগে। আসলে কি রাইট? যৌগিক স্যার। এটা হচ্ছে যৌগিক শব্দ। বসেন। হ্যাঁ, ক্রিজ তব্য। স্যার আমাদের কি আচ্ছা, দেখেন তো কর্তব্য শব্দটার অর্থ কয়টা? কর্তব্য শব্দটার অর্থ কয়টা? আপনি হ্যাঁ, দায়িত্ব আপনি কর্তব্য বলার সঙ্গে সঙ্গে দুইজন কি দুটো অর্থ মেনে নেবে? একটা অর্থ থাকবে না। তার মানে যেটার অর্থ একটা সেটা কি? যৌগিক। আর যেটার অর্থ দুটো সেটাই কি? অ্যানালাইসিস করতেছি একটু। আচ্ছা, এবার বলেন, আরিফ বলেন। সরি আরিফ না, অবশ্যই স্যার। না না, ওই আপনার পিছনে ফারুকটা কি? আচ্ছা, গায়ক। গায়ক গায়ক কি শব্দ? গায়কটা কি শব্দ? গায়কটা হচ্ছে কি শব্দ? যৌগিক বলেন। আচ্ছা, এটার পক্ষে কয়জন, এটার পক্ষে কয়জন? আচ্ছা, যারা 2 নম্বরের পক্ষে তারা হাত তোলেন। 4 জন।
আমরা প্রথমে এটাই বলছি আর আপনারা কি এক নাম্বার পক্ষে আচ্ছা বসেন আচ্ছা গায়ক বলার সঙ্গে সঙ্গে কি দেখেন তো দুটো অর্থ আসে একটা যে গান গায় সবাই তো গান গায়, সবাই তো গায়ক না। আমরা বলি গায়ক, মাদক, নায়ক। নির্দিষ্ট করে দেবো। নায়কের কাছে কি? নায়ক কি গান গায় শুধু অ্যাক্টিং করে সে। তাই না স্যার? শুধু অ্যাক্টিং করে স্যার গান তো সবাই গায় স্যার। গান তো সবাই গায়। আপনি গান তো সবাই আপনি গান গাইছেন ওখানে কেউ কেউ বলবে যে ওয়াজ করতেছে গায়ক, গায়ক, গান তো করবে সবাই। আপনি গান বলার সঙ্গে সঙ্গে বলছে ওখানে একজন গান গাচ্ছে কেউ তো বলবে না যে ও গীত গাইতেছে গানে বলবে নির্দিষ্ট। গায়ক। তার মানে আচ্ছা এবার আমরা এই বলো এটা সন্ধি বিচ্ছেদ কি কি যোগ? হয় নাই কে বলবেন ব্র্যাকেট হচ্ছে কি অফ। ঠিক আছে গায়ক আচ্ছা বসেন ভুলে গেছে অপশন 1 মার্ক মাইনাস কিন্তু তার মানে কি গায়কের সন্ধি বিচ্ছেদ কি যোগ অফ। তাহলে গায়কটা কি শব্দ এটা হচ্ছে যৌগিক শব্দ। আচ্ছা বলেন সমাজবদ্ধ অর্থ দেয় কোনটা যোগরূঢ়। প্রকৃতি কোথায় সাথে যেটা থাকে রুড়ি মৌমাছি হবে স্যার। মৌমাছি আচ্ছা বলেন তো দেখি মৌ সংগ্রহকারী মাছি তাহলে এটা কোন শব্দ হবে দেখেন প্রায় প্রত্যেকটা কীট মধু সংগ্রহ করে তাই না সবাই সবাই করে। প্রায় প্রত্যেকটা কীটে করে কিন্তু প্রত্যেকটা কীটকে কি আমরা মৌমাছি বলি বলি না তাহলে সবার কাজ হচ্ছে সংগ্রহ করা কিন্তু সবার আইডেন্টি মৌমাছি নয় যেহেতু মৌমাছি নয় তাহলে সেটা কি আচ্ছা তাহলে আমাদের ক্যারেক্টার শুনেন আমরা কি মৌমাছি হব না মাছি হব বলেন তো দেখি মৌমাছি। মৌমাছি মাছি কেটা? আচ্ছা হবে না স্যার। মৌমাছি মৌমাছি মাথায় চোখ হ্যাঁ মৌমাছি। মৌমাছি না মাছি মৌমাছি আমাদের ক্যারেক্টার হওয়া উচিত মৌমাছি দেখেন একটা মনে করে একটা বিশাল একটা ভাগাড়ের ভেতরে মৌমাছি খুঁজলে কোথায় একটা ছোট ফুল গাছ আছে সেখানে যায় মধু সংগ্রহ করে আর মাছের গাছ আছে বিশাল একটা ফুল বাগান যেটা একটা কোথায় একটা পচা জিনিস আছে ওখানে ঠিক আছে এই জন্য আমরা যারা অবিবাহিত আছি বুঝছেন সেখানে সেখানে কত কাজ হবে। আমরা কি মৌমাছি হবো আমরা মাছি হবো না। শোনেন এবার হচ্ছে উৎস অনুসারী এটা কার ঘর সার্ভে পাস নতুন ব্যাকরণে 4 আর পুরাতন ব্যাকরণে 5 ঠিক আছে নতুন ব্যাকরণে কোনটা বাদ গেছে বলেন তো দেখি অর্ধ ঠিক আছে অর্ধ অর্ধ তৎসবটা বাদ গেছে কিন্তু ব্যাপার হচ্ছে এর যারা প্রশ্ন তৈরি করে তারা কি বয়স্ক মানুষ না নবীন মানুষ যদি বয়স্ক মানুষ হয় ওই যে 5 প্রকার ও পড়ছে ওই 5 প্রকার আর যদি আপনাদের মতো আমার মতো যদি এই যে তাহলে আমরা কিন্তু চাইলে দিব ঠিক আছে তাহলে এবার দেখতে হবে যে অপশনে কি 4 নাকি 5 আছে যেহেতু এটা কন্ট্রাডিক্টরি সেহেতু হয় 4 থাকে না হলে 5 থাকে দুটো রাখবে না একটা ঠিক আছে যে কোনো একটা রাখবে আচ্ছা তাহলে উৎস অনুসারে 5 প্রকার এর প্রথমটা কি জানি তৎসম তারপরে কি অর্ধ তারপর কি তৎ ভব তারপর কি দেশি বিদেশি বেশি সেখানে স্যার দেশি হ্যাঁ আর বিদেশিটাও দেশি হ্যাঁ চলেন দেখি এবার তার মানে তৎ মানে কার সংস্কৃতের সমান যদি এটা সংস্কৃতের সমান হয় তাহলে সেটা হচ্ছে কি তৎসম কিন্তু আমাদের তো প্রশ্নে কি উল্লেখ থাকবে নিম্নে কোনটি তৎসম শব্দ আমাদের তো থাকবে না যে তৎসম শব্দ কাকে বলে হ্যাঁ প্রশ্ন থাকবে নিচের কোনটি কি তৎসম শব্দ আচ্ছা তাহলে তৎসম শব্দ কোনগুলো
জ্যোৎস্না, চন্দ্র, হস্ত হস্ত, দন্ত দন্ত, তারপরে কর্ণ কর্ণ, আর কি কি হতে পারে? চন্দ্র চন্দ্র মানে আকাশে কিছু আছে, ঠিক আছে? এগুলো কি? মহাকাশ সম্পর্কে যত কিছু সবই তো কিন্তু আসমান তো আবার ফার্সি শব্দ। স্যার মূলত ব্যাপারটা এটা হবে না। গ্রহ যে গ্রহ আমরা থেকে সব যেটা মানে বইয়ে সাধু হোক আর চলে ধরুন বই তো অবশ্যই সাধু আমরা যেটা বলতে অভ্যস্ত নই হুম, কিন্তু সাধু ব্যাকরণ ব্যবহার হুম। সেটা তো সেইটাই হচ্ছে তৎসম। মূলত তৎসম। আচ্ছা, ধর্ম, ধর্ম, ভুবন, পৃথিবী, এগুলো তো আমরা বলি, এগুলো তো তৎসম শব্দ। পৃথিবী বেশি বলি, ভুবন কম বলি, তাই না? কিন্তু এগুলো শুনেন, এগুলো অনেক বিশাল চার্ট। এগুলো এখানে কয়টা লিখবো বলেন? ঠিক আছে? আচ্ছা বলেন তো, এই একটা ধূলি শব্দ, ধূলি, ধূলিটা কি শব্দ? এটা তো ছোট ধূলি শব্দটা কিন্তু তৎসম শব্দ, ঠিক আছে? আচ্ছা, ধর্ম, তারপর কি পাত্র, তারপর কি চন্দ্র, তারপর কি হস্ত হস্ত, কর্ণ কর্ণ, দন্ত দন্ত, পক্ষী পক্ষী, এগুলো নেবেন? স্যার পক্ষী যেটা না, জি স্যার এদিকে মুখস্থ করা লাগবে। হ্যাঁ এগুলো তো অবশ্যই। আপনি যদি মুখস্থ না করেন তাহলে কি করে বুঝবেন? সব থেকে বুঝবে কেমন? এগুলো হ্যাঁ? এটা আলাদা আমি করতে এগুলো আপনাকে যদি চিনতে হয়, আপনি বিশেষ করে আরবি শব্দগুলো শুধু বেশি চিনবেন, আর বাকিগুলো চিনবেন না, না ঠিক আছে? আরবি চিনবেন আর চীনা শব্দগুলো চিনবেন, কারণ চীনা ভাষা 5টা শব্দ আছে, সব কটাতে ছ আছে, হ্যাঁ। ঠিক আছে? আর অতিরিক্ত একটা আছে সাম্পান, সাম্পান, আর বাকি যে 5টা আছে সবগুলো কি? সিরি, সানাসুর, লিচু, লিচি, আরেকটা কি? চা, চা, এই সবগুলোতে কি? লিপি নাই, ঠিক আছে? লুঙ্গি তো স্যার আর নবী বলিস লুঙ্গি ফুঙ্গি আর লুঙ্গি আর ফঙ্গি এটা আছে বারবার ভাষা, ঠিক আছে? দুটাই, লুঙ্গি আর ফঙ্গি, এই দুটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়, ঠিক আছে? এবার এই যে আমরা যে ইংলিশ বলি, ইংরেজি নিজে কই শব্দ জানি? ফার্সি শব্দ। ফার্সি শব্দ ইংরেজি, না পর্তুগিজ? পর্তুগিজ শব্দ, পর্তুগিজ। এবার অর্ধ তৎসম, অর্ধ তৎসমটা হচ্ছে কি? তৎসমেরই আওয়াজ। ওই যে শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ। শ্রাদ্ধ, শ্রাদ্ধ। শ্রাদ্ধ, শ্রাদ্ধ থেকে সিরাত গিন্নি এই যে এটা, গিন্নি হয় না? গিন্নি এটা আছে এখানে শ্রাদ্ধ, ঠিক আছে? এবং এটা স্যার একটু অর্ধ তৎসমটা একটু সংখ্যা দিন অর্ধ তৎসম। কিঞ্চিত পরিবর্তন হয়ে আসছে। সংস্কৃত ভাষা থেকে, মানে মূলত এটা যদি এখন সংজ্ঞা যাই আমরা, যে ভাষা সংস্কৃত ভাষা থেকে হুবহু কোনো প্রকার পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় প্রবেশ করেছে সেটাকে বলা হয় কি শব্দ? তৎসম। সেটা হচ্ছে তৎসম। আর যে শব্দ একটু পরিবর্তন। সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে একটু পরিবর্তন হয় আমাদের কি বাংলা ভাষায় স্থান নিয়েছে, সেটা হচ্ছে কি অর্ধ তৎসম। অর্ধ তৎসম। যেমন হস্ত থেকে হত্ত, ঠিক আছে? আর তারপরে হাত, হাতটা হচ্ছে আমাদের কি তদ্ভব, হস্ত, হত্ত, হাত। এরপর কি কর্ণ, কর্ণ, কান, চর্ম, চম্ব, কি চামড়া। চামড়া না চামার? চামার চামড়া। চামার, ঠিক আছে? এগুলো হচ্ছে করে। তার মানে অর্ধ তৎসম এখন হয়তো আর খুব বেশি আসবে না, জি স্যার যেহেতু এটা ব্যান করা হয়েছে, ঠিক আছে? কারণ যেহেতু ব্যান করছে, এবং এই ব্যান করার বিষয় কি একটা কবিতার লাইন তো বলে গেছে আমাদের সুকান্ত ভট্টাচার্য, এসেছে নতুন শিশু তাকে দিতে হবে স্থান, ঠিক আছে? তার মানে নতুন শিশু জায়গায় যেহেতু এটা নাই, ঠিক আছে, স্থান তাকে করে দিতে হবে। এবার হচ্ছে কি তদ্ভব, চলেন তাহলে এই যে কর্ণ, কান। তারপর কি কর্ণ, তাতে সেখান থেকে হয়েছে কি আমাদের কান, তারপর কি চন্দ্র, চাঁদ। চন্দ্র, এরপর কি হস্ত চাঁদ, চাঁদ। ঠিক আছে? হস্ত, হত্ত, হাত, হস্তি, হত্তি, হাতি, হাতি। ঠিক আছে? তার মানে এই যে ভাষাগুলো, এই ভাষাটা হচ্ছে আমাদের খাঁটি বাংলা কিংবা অনার্য ভাষা, ঠিক আছে? অথবা আদিবাসীদের ভাষা।
ঠিক আছে? আদিবাসীদের ভাষা, যেটা আদিবাসীদের ভাষা সেটাই হচ্ছে কি আর বর্তমানে এই ভাষাটাকে আরেকটা কোন ভাষার নাম দেওয়া হয়েছে বলেন তো দেখি? প্রমিত না? এই শব্দগুলোই তো প্রমিতরা এই সবচেয়ে বেশি ব্যবহার করে। আর প্রমিত কোথা থেকে চালু হয়? বাংলাদেশ না কলকাতা? কোথায়, বাংলাদেশ থেকে না কলকাতা থেকে? এটা হচ্ছে কলকাতা। কলকাতাতে একসময় বাংলা আচ্ছা, ভাষা ছিল। ভারত উপমহাদেশ, আমরা তো স্পেলিং বলছি বাংলাদেশ না কলকাতা বলছি, তাই না? বাংলাদেশের প্রথম রাজধানী ছিল। কিসের রাজধানী ছিল? বাংলাদেশের প্রথম রাজধানী বাংলাদেশের প্রথম রাজধানী না, বঙ্গভঙ্গ হওয়ার পর কি দুটা কি প্রদেশ হয়? একটা কি পূর্ববঙ্গ, আরেকটা কি পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ আসাম, আরেকটা কি উড়িষ্যা বিহার, ওটা একটা। পূর্ববঙ্গের রাজধানী হচ্ছে ঢাকা আর ওটা হচ্ছে কি কলকাতা। স্বাধীনের পর এই পর্যন্ত ঢাকা বাংলাদেশের রাজধানী পালন করেছে। এবার চলে দেশি, রংপুর আছে। রংপুর সামনে বার রংপুর হবে। আচ্ছা, এবার যদি আপনাকে প্রশ্ন করা হয়, বলে তো বাংলাদেশের রাজধানী ঢাকা কেন? হ্যাঁ, প্রশাসনিক সমস্ত দপ্তর ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা কেন? আপনাকে এইটা প্রশ্ন করতে হয়, কি করবেন? বাংলাদেশের মধ্যস্থল হচ্ছে ঢাকা। এটা কি ব্যাখ্যা হতে পারে? এটা ব্যাখ্যা নয়, ব্যাখ্যা হচ্ছে বাংলাদেশ সংবিধানের ৫ম ধারায় বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাজধানী হবে ঢাকা। এই ধারাটা যদি ওই ধারাটা পরিবর্তন করে আজকে বলে যে বগুড়া, তাহলে বগুড়া। আপনার কোথায় কি থাকে থাকবে এটা দেখার বিষয় নাই, সংবিধানে আছে, মানবেন আপনি। সংবিধান দিছে যৌক্তিক কারণে, কারণ ঢাকা তো মিডিয়ার মধ্যে সবগুলো জেলায় গুরুত্ব সমান। এখন আপনি যদি এর আগে কি আমাদের যে বিভিন্ন মোগল বলেন, তারপর বলেন সুর বলেন, এই যে বিভিন্ন সাম্রাজ্যগুলো ছিল, কোথাকার রাজধানী কোথাকায়, কোথায় লাখনৌ থেকে কি নিয়ে গেছে দিল্লি, দিল্লি থেকে নিয়ে গেছে পান্ডুয়া, পান্ডুয়া থেকে নিয়ে গেছে আবার কি কলকাতা নিয়ে গেছে। তাহলে তারা কেমনি পাইবে? শুধু আপনি আইন পাস করবেন, কাল থেকে এখানে শেষ পরে আবার। আমাদের উচিত এটাই হওয়া উচিত যে প্রত্যেক 20 বছর পর পর একটা করে বিভাগ, একটা করে রাজধানী হবে, তাইলে সবগুলোর উন্নতি হবে। ব্যবসা বাণিজ্যগুলো একটা উন্নত হবে। একদম চরম মাত্রায়। আমাদের রংপুরে যদি একবার হয় 20 বছরের জন্য, এটা একটা স্টেট হবে, একটা হ্যাঁ, বাইরে একটা স্টেট। কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার চলেন এই দেশি শব্দ কোনগুলো? ঢেকি, কুলা, তারপর কি লাভ, দাগর, কে কুলা, পেট, চুলা, পেট, এগুলো তাই না? আর আছে তামিল, কিন্তু ওটা কোন ভাষা না দেশি ভাষা হিসেবে প্রচলিত হয়েছে। এবার চলেন বিদেশি ভাষা কোনগুলো? এইটা তো মহাসমুদ্র, তাই না? আরবি, ফার্সি, এটা থেকে বেশি আসে। হ্যাঁ, এটা থেকে সবচেয়ে বেশি। আচ্ছা বলেন তো আমি কোন ভাষা শব্দ? আমি না, এটা আমার নাম বলছি। আচ্ছা, কোন ভাষা শব্দ? আমি শব্দ না না না, বিদেশি শব্দ। আমি বাঙালি। বিদেশি শব্দ তো ফার্সি। আপনি যদি চান আপনি সেটা বিদেশি, এটা বিদেশি। আজাদ মানে মুক্তি না, আজাদ মানে মুক্তি, স্বাধীন বলছি। এটা আজাদ শব্দের ভাষা। ও স্যার আজাদ। আপনার নামের অর্থ না রে, এই শব্দ কি শব্দ বলেন? আচ্ছা, রশিদ কোন ভাষার শব্দ? বেতের কোন ভাষার শব্দ? হ্যাঁ, এই যে যেখানে আমাদের সমস্যা হতে পারে, বেতন, বেতের নামাজ পড়ি না। এবার আছে রশিদ, শোনেন আমরা যে দাগাই না, রশিদ, ঠিক আছে? এই দুটা আমরা যারা আরবি জানি তারা জানি যে বেতের নামাজ, বেতর বেতর, ঠিক আছে? আর হচ্ছে কি রশিদ, রশিদ কি রশিদ আরবিতে লেখা যায়। এই সুবাদে যদি আমরা এটাকে আরবি বলি তাহলে কিন্তু ভুল। এগুলো হচ্ছে কি জানেন? ফার্সি শব্দ। এই দুটো ফার্সি শব্দ। সাথে আমিও, আচ্ছা, আপনিও ফার্সি আছেন? জি
আমি ফাঁসি বলছিলাম। আমি পুরো একটা বাঙালি আর আছে জানি না আপনি কেন ফাঁসি দিবেন। স্যার বাড়ি না শোনেন, এই দুটা সবচেয়ে বেশি আমাদের মনে করতে হবে আমরা যারা মাদ্রাসায় পড়ছি, কারণ আমরা যখন শব্দটা দেখবো একটু অ্যানালাইসিস করতে থাকবো এই শব্দটা আসলে আরবি ভাষা থেকে আসে কিনা। ঠিক আছে, দেখেন বেতের নামাজ, বেতেন মানে নামই একটা নামাজের নাম, এটা তো আরবি অবশ্যই হবে হয়তো। ঠিক আছে, হ্যাঁ। আর রশিদ সরাসরি র শিন দাল একদম বানান করে ফেললাম, হয়ে গেল ভুল। আচ্ছা যাই হোক, আর কি তাহলে আমাদের এখন যে বিশাল একটা জগৎ আছে বানানের, আচ্ছা আর এবার যদি এই জায়গায় যাই আমরা টিকতে পারবো? আজকে হবে না স্যার একদিন তো রোড দিন স্যার। কত রোড দিলে থাকবে না না কিছু নেওয়া লাগবে তো। আচ্ছা বলেন তো, নামাজ রোজা ফার্সি সিএম সিয়াম, এটা সবাই জানে। সিএম সালাম ভাই আচ্ছা কে কে তাস খেলেন? আচ্ছা তাস খেলেন কে কে? হ্যাঁ শোনেন, তাসের যতগুলো নাম আছে সবগুলো হচ্ছে কি? হ্যাঁ না, ওলন্দাজ নিজের একটা শব্দ। এই যে আপনারা যারা তাস খেলেন, তাসের কি কি? অর্তন, রৈতন, টেক্কা, মোরগ, ঠিক আছে? জীবনে খেলে তাসের যতগুলো নাম শোনেন, তাসের যতগুলো নাম অর্তন, রৈতন, টেক্কা, জি স্যার আর সিতে আছে আরেকটা আমাদের কি ওলন্দাজ শব্দ। মানে তাস সংশ্লিষ্ট যে শব্দগুলো সেগুলো আছে কি শব্দ? হ্যাঁ, এবার সিধা শব্দ দেখেন তো, সিধা শব্দ কি দিয়ে বলছি? যেগুলোতে স আছে, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে সিধা শব্দ। স্যার তাসের গুলো একটা আরেকটা দেখে দিন কোনগুলো? তাসের যত ওলন্দাজ স্যার। ওলন্দাজ তাস তাস ওলন্দাজ অর্থন রোহিতন সীতা অর্তন, অর্থন তারপর রোহিতন রৈতন, স্যার ঘোড়া তো আছে সীতা টিক্কা রৈতন, তারপর ইস্কাপন, কি জানি জন পুনি নেই স্যার অর্থন কি হবে স্কাপেন সবগুলো শেষে পন আছে দেখবেন, ঠিক আছে? তন মানে শেষে সবগুলো শেষে দন্ত না আছে কিন্তু রূপকর নাকি স্যার রৈতন, রৈতন, রুইতন রুইতন না আরো আছে টেক্কা আছে, তুরুপ আছে। টেক্কা তাস খাওয়া লাগতো স্যার জীবনে। আমি খেয়েছি স্যার তাস খেলছেন না কাঠ খেলছেন? একদিন আমরা খেলাইছিলাম ওই যে হ্যাঁ? ওরা খেলে গেছে। 1 2 3 কাঠ হচ্ছে ইংলিশ শব্দ, তাস হচ্ছে বাংলা শব্দ। তাস খেলছি স্যার হ্যাঁ, এগুলো ওলন্দাজ শব্দ। তুরুপ, তাস খেলার বিড়ি ধরা লাগে হ্যাঁ বিড়ি ধরা লাগে বড় ভাই যারা তাস খেলে না আমরা বিড়ি ধরা নিয়ে যাবে টায়ার খেলা আর ডিম বিড়ি ধরা লাগে খেলা দেখি দর্শক মানে যেদিন এই শোনেন। সেদিন খেলা তাহলে বলেন চা, তারপর চিনি, তারপর লিচু, তারপর হচ্ছে লুচি, সাম্পান। তো আজ খাইলে দিচ্ছে না বলো। হ্যাঁ, চ থাকলে এটা মধ্যে দিলাম। সাম্বার বিদ্যুৎ মেরে সামনে লিখি চানাচুর, তাই বেশি। চা, চাটা না। যা যা সব দিয়ে হ্যাঁ চলে যাবে আমরা বললাম যা। নির্দিষ্ট আরে তাহলে আমার বাপের ভাই তো আমার চাচা হয়, ওরা কথা নাকি? চুর চুর চাচা তাহলে তো কি হয় জানি চিনে? দুটি চাচা চাচি, মানে ছ থাকলে যে হবে তা বলা হয় না, ঠিক আছে? এই কটা বলতে হচ্ছে কি সিধা শব্দ, আরো আছে কিন্তু এইগুলো আমাদের সিধা শব্দে প্রসিদ্ধ। তারপরে মায়ানমারের শব্দ কটা পড়লে? লুঙ্গি, লুঙ্গি আর কি ভঙ্গি। আচ্ছা, এই একটা চাহিদা, আর একটা আছে শেখ। এটা সিনা স্যার কি শব্দ? চিনা চিনা আমাদের গায়ে, সবার গায়ে আছে।
রিটেনশন আছে পাঞ্জাবি, ঠিক আছে? পাঞ্জাবি শব্দ কি চাহিদা, কারণ এই শেখের চাহিদা কি জানেন? পাঞ্জাবি। বুঝলেন না শিখ আছে না শিখ? স্যার এখানে বুঝিনি স্যার। এটা বোঝেন নাই? না। না স্যার। এটা একটা ছন্দ দিলাম আর কি। এই যে শিখ একটা জাতি ইন্ডিয়ায়, ঠিক আছে? তারা কিন্তু পাঞ্জাবি পরে আর কি মাথা পাগড়ি দেয়, ও হ্যাঁ, ঠিক আছে? টুপিও পরে। আর টুপিও পরে। তার মানে শেখের চাহিদা কি? পাঞ্জাবি, ঠিক আছে? তাহলে পাঞ্জাবি শব্দ কয়টা? দুইটা, একটা আছে কি চাহিদা আর একটা আছে শেখ। তার মানে কি শেখের চাহিদা পাঞ্জাবি। আচ্ছা, আমাদের খুব একটা পরিচিত শব্দ, এই যে সরকারটা গেল, এই সরকারকে কি সরকার জানি বলছিল? আরেকটা কি জানি বলতো, আরেকটা কি জানি বলতো, মদিয়া, মাফিয়া বলতো না? হ্যাঁ, মাফিয়া কোন ভাষার শব্দ? এটা তো অনেক পরিচিত শব্দ, তাই তো? তাহলে মাফিয়া কোন ভাষার শব্দ বলেন? ফরাসি স্যার। এরপর এই মাফিয়া সরকারের আমলে কি একটা খেলা খুব চলতো দেশে? কেসিনো। ক্যাসিনো। এখন চাইলে মাফিয়া ক্যাসিনো। আর একটা হচ্ছে কি জানেন? এই যে আমাদের দেশের একজন কবি, যে কবিতা লেখা শুরু করছেন, তারপরে আরো দুই একজন লেখছেন, তাছাড়া কেউ লিখতে পারেন নাই। এটা কি ছন্দ জানি? এটাকে জানি কি বলে? তাহলে এক নম্বর আছে সনেট, দুই নম্বর আছে কি মাফিয়া, এরপরে হচ্ছে তিন নম্বর কি বললাম? এই শব্দ তিনটা বুঝতে পারেন? হ্যাঁ, এই শব্দ তিনটা হচ্ছে কি জানেন? ইতালি, ঠিক আছে? ইতালিয়ান শব্দ। আচ্ছা, এবার যদি ইতালি চলে আসলো, ইতালিকে কি দেশ বলা হয় বলেন তো দেখি? কফটের দেশ নাকি স্যার? ইতালি শব্দটা আসলো, ইতালিকে কি বলা হয়? ইতালিকে বলা হয় স্যার সিদ্রাইতো দেশ বলা হয় না? হ্যাঁ স্যার, সিদ্রাইতো দেশ। কারণ সিদ্রাইতো দেশ, কারণ এই ইতালির ভেতরে আরো ছোট দুটো দেশ আছে। সিদ্রাইতো। জি, মোনাকো আর আছে ভ্যাটিকান সিটি। ইতালি একটা দেশ, এই দেশের ভিতরে আরো দুটো দেশ অবস্থিত। এই জন্য ওই দেশটার নাম আছে কি? সিদ্রাইতো। মোনাকো না স্যার, মোনাকো কান স্যার। এই যে ভ্যাটিকান সিটি আর হচ্ছে ইতালিয়ান। স্যার মোনাকো কি? মোনাকো একটা দেশ, মানে ভ্যাটিকান সিটি আর মোনাকো কোনটা? সান মেরিনো। মোনাকো নাম না, সান মেরিনো। সান মারিনো। সামনে হচ্ছে কোপের দেশ। হ্যাঁ, ভ্যাটিকান সিটিও পোপের দেশ। কোপের দেশ। কোপ বাগেরা মারা গেছে। এবং ইতালিকে দেখা যায় ম্যাপে হচ্ছে আমাদের জুতার মতো। আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলা যে জুতা পরছিল, নেক্সট একটা পাকা, ইতালি দেখতে পাবো, ঠিক আছে? ইতালির রাজধানীর নাম কি? রোম। ইতালি রোম, ঠিক আছে? রোমকে কয় পর্বতের নগরী বলা হয়? 7 পর্বতের নগরী বলা হয়। আমাদের যে ফাও আছে না, ফাও কি ফাও বলেন তো দেখি? এফে ফাও, ফুড এন্ড কি এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? রোমে অবস্থিত, ঠিক আছে? ওটা আছে না খুলি মাত্র রুম। অনেক পছন্দের নাম। হ্যাঁ, খাদ্য সংশ্লিষ্ট খাদ্যগুলো হচ্ছে কি রোমে, আর অর্থ আছে সব হচ্ছে কি আমেরিকার ওয়াশিংটনে, ঠিক আছে? সব অর্থ মানে আমেরিকা। কোন দেখবেন খাদ্য মানে ইতালি। এবার কতগুলো মিশ্র শব্দ যেতে হবে আমাদের। মিশ্র, এটা তো আসেই পরীক্ষায়, দেখবেন মিশ্র শব্দ আছে। আচ্ছা, আপনাদের মনে আছে কি ব, তারপর কি জানি বে, ব বে কি জানি কি? ফার্সি ভাষা কম। হ্যাঁ, ওই যে 11টা না 10টা আছে, কার কার মনে আছে? বহুত কম না নিন কি বা বিভাগ কম বড় না কি দরকার? দরকার। শুনে, এই বর্ণগুলো যেখানে থাকবে ওইগুলো কিন্তু ফার্সি শব্দ মনে রাখবে, ঠিক আছে? এই যে দেখেন বে টাইম আছে না, ফার্সি ভাষা বে টাইম দেখেন,
বেটা কি ফার্সি, তাহলে এটা আছে ফার্সি। আর টাইম কি ইংলিশ শব্দ না, বে টাইম, তার মানে কি ফার্সি মানে ইংরেজি। ঠিক আছে, আচ্ছা চা, দেখেন তো চা নাস্তা, তাহলে এটা কি শব্দ? চীনা প্লাস আমরা তো কি চা তো চীনা পড়ে আছি, তাই না? তাহলে নাস্তা, নাস্তা কি শব্দ? দেশি। এই যে আমরা কি না নিম ফি বললাম, এই যে না আছে না, তাহলে না থাকলে কি হবে? ফার্সি শব্দ। হ্যাঁ, কিন্তু শয়তো আকার বলতেছে যে অর্থ নাই, সেটা বলতেছে। নাস্তা, হ্যাঁ নাস্তা নামাজ দেন স্যার। ও না বাদ দিলাম। হ্যাঁ আমরা তো ওইদিকে যাচ্ছি না, একটা যদি আপনি ঠিক আছে। শুরু যে একটা শর্টকাট করেন, যদি আপনি উদাহরণ অ্যানালাইসিস চান তাহলে তো মুশকিল। ঠিক আছে, শোনেন, না না না, তাহলে নাস্তাটা কি? ফার্স্ট শব্দ এটা। এটা হচ্ছে ফার্সি শব্দ। তাহলে অনুরূপ আরো চলেন দেখি। এবার হচ্ছে এই যে ডাক্তারখানা, স্যার নোট দেন না স্যার। ডাক্তারখানা না আছে না, তাহলে না থাকলে কি হয়? ফার্সি। আর ডাক্তারটা কি? ইংরেজি। আর কি ফার্সি শব্দ আছে দেখেন। আচ্ছা, আমাদের এখানে তো অনেকেই শখের মৌলবীকে জয়েন করতে পারি, তাই না? তাহলে মৌলবী কোন শব্দ? এটা হচ্ছে ফার্সি শব্দ। আর ফার্সি শব্দ কি হতে পারে? এই যে রাজা বাদশা, তাহলে বলেন বাদশা কোন শব্দ? ফার্সি। এই যে আমাদের ব থাকতে হবে কিন্তু, ঠিক আছে? ওই যে ফার্সি উপসর্গে যেগুলো থাকবে তার ম্যাক্সিমামই দেখবেন যে ফার্সি। ঠিক আছে, তাহলে রাজাটা কি শব্দ বলেন তো এবার? রাজা হচ্ছে তৎসম। আছে পর্তুগিজ শব্দ স্যার, পর্তুগিজ, হ্যাঁ, যে এরকম আছে স্যার, একটা দিনে লাগবে আছে আর কি। সেটা হচ্ছে যে পর্তুগিজ পাদ্রী হুম চাবি দিয়ে হুম আলমারি গুদাম খুলে, আনারস আলপিন আলকাতরা, সাবান তোয়ালা, হ্যাঁ পেয়ারা পেঁপে, আতা আনারস চুরি করে নিয়ে যাওয়ার, মানে পেরেক ভেঙে চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশের বোমার হাতে, মানে পুলিশের বোমার আঘাতে নিহত হন। হ্যাঁ, পর্তুগিজ বন্ধটা সেই সবগুলো কিন্তু বুঝি। তার বই অবশ্য আছে, এবং এগুলো এবং অ্যাডমিশনের বইয়ে এইভাবে শব্দগুলো সাজানো আছে। অ্যাডমিশনের বইয়ে সাজানো আছে, জি স্যার। ঠিক আছে? ঠিক আছে স্যার মুখস্থ মুখস্থ মনে হারাচ্ছে। এবার আপনি কয়টা মুখস্থ করবেন বলেন? বাংলাদেশ আছে এই দুনিয়ার একটা ট্যালেন্ট স্টুডেন্ট আছে, যে জাহিদুলের ভিডি, বড় আমদাদের ভিডি, এরকম একটা স্টুডেন্ট আছে। আচ্ছা, আমরা মানুষকে যে ফালতু বলে গালি দেই না, ফালতু বলে গালি দেই তো। আচ্ছা বলেন, ফালতু কোন ভাষার শব্দ? ফালতু আরবি শব্দ। আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। ফালতু হচ্ছে আরবি শব্দ, তাই না? কিন্তু বই বলছে ফালতু হচ্ছে হিন্দি শব্দ। কি করেন? কি করব? আমরা সারা জীবন ওয়াইদ মোতা কালিমে শিখে পড়ে আছি, ঠিক আছে? আর এখানে এসে হচ্ছে কি এটা জমা হয়ে গেল। হিন্দি হয়ে গেছে, হিন্দি। জমা মুজাক্কার শিখা হয়ে গেল। হ্যাঁ, এখানে জমা মোতা শিখে হয়ে গেছে। ফালতু ভালো না। শুনেন, পড়াকে আরো বাড়াবো। যেহেতু শুরু করে দেখা লাগবে স্যার। স্যার এই লেখা পড়া লাগবে। শুনেন, এখানে যতগুলো শব্দের তালিকা দিয়েছে, এইখানে ফার্সি শব্দের তালিকা দিয়েছে 200টার মতো। আপনি ছন্দতে কটা বলছেন? সমস্ত 25টা। বুঝতে হবে। কারণ ওই শব্দের ভিতরে আলাদা নতুন শব্দ ঢুকছে, এগুলো শব্দ মিলিয়ে দিয়েছে, এগুলো তো আর করতে যে না। সঙ্গে ওটা মনে কথা ব্যবহার শেষ হবে। হ্যাঁ, ঠিক আছে যেটা পড়া লাগবে এটা ধর্ম না করব ওইটা। আচ্ছা, শেষ আরেকটা প্রশ্ন। আসমান কোন ভাষার শব্দ? আসমান। সবাই বলবো যে আমরা এটা আরবি শব্দ। ফার্সি শব্দ। সামাস। ঠিক আছে?
চশমা চশমা কোন ভাষার শব্দ বলেন? এই চাকমা। বলেন। আচ্ছা বাবা কোন ভাষার শব্দ? যেহেতু এর আগে বলছেন বিয়ে বাবা বাবা কিন্তু তুর্কি ভাষার শব্দ। মার্চিয়ান স্যার ঐতিহাসিক বসে আছে এখানে বাবা তুর্কি কি শব্দ? মা মা সার্ভিস আচ্ছা আমদানি রপ্তানি এগুলো ফার্সি শব্দ। শোনেন আপনারা যাই করে আপনার বাসায় যে এই ফার্সি শব্দগুলো একবার যেটা চশমা সেরে দেখিয়ে নিব চশমা কোন ভাষার শব্দ? আমদানি রপ্তানি হ্যাঁ ফার্সি। নামাজ বালতি টালতি একটা যা কিছু আছে সাবান টাবান সবকিছু। শোনেন আপনারা এই ভাষার শব্দগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? এখানে কয়টা আলোচনা করবেন বোর্ডে এমন? শুধু এখানে মার্কার কালি পড়ে আর কিছু পড়ে না, ঠিক আছে? আপনারা সবাই বই নেন, বইয়ে ওখানে ধারাবাহিক পড়েন, ঠিক আছে? আপনি যত জায়গায় যান না কেন কোথাও আপনাকে সবগুলো ওয়ার্ড কোথাও মেমোরাইজ করে দিতে পারবে না। সবটা মেমোরাইজ এখানে যদি সবগুলো শব্দ বলে শুধু আপনার মাথা ভার হয়ে যাবে, শুধু আপনার মাথা ভার করুন, বাসায় যায় শুধু ঘুমাবে, আর কিছু হবে না। সো আপনি বাসায় ভাগ ভাগ করে দেন যে আজকের দিন আমি ফার্সি গুলো পড়লাম, কালকে পর্তুগিজ গুলো পড়লাম, আর ওই দিন হচ্ছে ছোটখাটো শব্দগুলো পড়লাম, তাহলে হয়ে যাবে। কিন্তু আপনি যদি না করেন ভাই, ঠিক আছে, দিন শেষে আপনি আপনার পায়ে কুড়াল মারবেন, ঠিক আছে? পরে দোষ দেবেন যে ভাইরাটা আমাদের যেমনটা ধ্বংস করে দিতে হবে, ঠিক আছে? বিরাসার নামে হচ্ছে কিন্তু পড়াশোনা, স্টাডি অধ্যয়ন, বিরাসা দার্শন থেকে এসেছে। কিন্তু আপনারা এখানে আসা সত্ত্বেও আপনারা এখানে বই খেলেন না। কত করে এখানে আপনারা তো কম চাইছেন, কারণ আমাদের তো আরো একটা টপিক বাদ আছে কিন্তু স্যার সামনে